বড় বউ ঘরের ভেতরে কি বলছে? ঘরের ভেতরে কি বলছে? এই গো ঠিক মনে হয় চলে এসেছে আমার কাছে। না ঝগড়া করব না, আদর যত্ন করে ঘরে ডাকি, দিয়ে দুজনে মিলে ভালোবাসার দুটো দুঃখের সুখের কথা বলবো। ওরে আজ কালী পুজো, আজ পুজো কালী তলার পাঁটা দেবো। পাঁটা দেবে? হ্যাঁ, পাঁটা না কিনতে পারি আমাকে ছুটি নিয়ে আসবি। কই যায়? কই গো দাঁড়াও 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 যাও। ময়দামুখী ময়দামুখী। হ্যাঁ গো ঘরে রান্না বান্না হয়েছে? রান্না বান্না তো দূরের কথা, তুমি আমার কাছে এলে কোথায় দুঃখের সুখের দুটো কথা বলবে না? ময়দামুখী। হ্যাঁ ময়দামুখীটা তোমার কি করলো শুনি? কি করিস নাই? কি করছি তোমার? বাজা মাগি। বাজা বলবে না। বাজা বলবো না, তোর ছেলে হইলো না বলে তো আমাকে আর একটা বিয়ে করতে হইলো। আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। দেখো একদম আমাকে যা বলছো বলো, আমার বাবাকে যা বলো, আমাকে যা বলো বলবে মেনে নেবো। আমার মা বাবাকে নিয়ে একটা কথা তুলবে না। কেন মানে? আমার মা যদি বাজাই ছিল তাহলে আমি কোথা থেকে হলাম? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা রে। তা তোর মায়ের কটা ছেলে? আমার মায়ের কটা ছেলে জানো? আমার মায়ের হবে না করে 18টা গন্ডা ছেলে। কগন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? থাকে না। সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে ফেলে দিয়েছে। বাবু তোর মায়ের কাজ আছে না? তোর মায়ের বাচ্চা না ডাম্পারের পুঙা রে। হ্যাঁ গো শাশুড়ির নামে অমনি করে কেউ বাবার বলে নাকি? শাশুড়ি হয়নি আমার। বলছি তুমি যে এখানে আমার কাছে এলে, কি ব্যাপার, কি নিয়ে কি উপরকে এলে আমার কাছে? ছোট বউ নাই। ছোট বউ নাই? ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? আমি দেখলাম ও যখন নাই, ও 5 দিন আসবে না, ওই জন্য তোমার কাছে এলাম একটু আনন্দ করতে। আমার কাছে চলে এসেছো? হ্যাঁ, ওরা আমার সম্মানী রে। একটা কথা জানো, তুমি উঠতে বসতে আমাকে শুধু বলতেই থাকো বাজা মাগি তো ছেলে হয়নি। আমি এই সেদিনে কালকে গিয়েছিলাম ডাক্তারখানায়, জানো? ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, দোষ হলো তোমার স্বামীর। আমার দোষ? হ্যাঁ গো আমার দোষ? হ্যাঁ তোমার দোষই তোমার ছেলে। আমি ডাক্তার দেখালাম, বলে না আমার নজল এলিমেন্ট সব ঠিক আছে। তুমি হাসছো না কালো মাসি হাসছে দেখো পিক পিক করে। হ্যাঁ গো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি যান। আজ 12 বছর বিয়ে হইলো, 12-6টা ছেলে নাই। তার মানে পাঁচজনকে প্রভাত দেবো, অনেক ভালো। ভালো? হ্যাঁ। কেন কি হলো? ওর গায়ে হাত দিলেই ছেলে হয়। আর তোমাকে কি হচ্ছে তো? ও তাহলে আমার ছেলে পুলে হয় না বলে আজকে তুমি এরকম বলছো। আমি মনে ভাবলাম যে রাত 12টায় এই কালকে রাতে শুয়ে পড়েছি, এবার তুমি উঠবে, আমিও উঠবো, দিয়ে আমি কাপড় জামা সব খুলে দেবো। মাকে ছেলে হচ্ছে না, ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবে, মা কালী হয়ে দাঁড়িয়ে থাকবে, আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। হাসছো না, এই বাজা মাগির কথা দেখো, ছেলে হইলো না ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবে। ওগো তা নয়, মানে আমি কাপড় চোপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা খুলে দিলাম। কি লুকাচ্ছ? তোমার ছেলে হবে, আমি ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবো না, আমি কোথাবো? সেটা বলছি না, মানে তুমি আমি দুজনে মিলে কাপড় জামা ছেড়ে নিলাম, রাত 12টার সময় আমরা দুই স্বামী স্ত্রী গিয়ে চান করে এলাম, দিয়ে নতুন কাপড় চোপড় পরে মায়ের কালী থানে গেলাম, দিয়ে মানত করলাম মাকে, দিয়ে যদি একটা ছেলে হয় মাকে তোর পেটে দেখ, যদি তোর পেটে ছেলে ধরবে না, মা কালী যদি আমার পেটে মাল ঢুকিয়ে দেয়, আমি ছেলে নিয়ে দৌড়িয়ে বেড়াবো। হ্যাঁ, আমার জানলা দরজা আছে, আমার ছেলে বেরিয়ে যাবে কোন দিকে?
ওগো তোমার নয়, একটা ছেলে পুলে না হলে স্বামী স্ত্রীকে যদি মানসিক করে হয় সেই জন্যই তোমাকে সেই রাতে উঠতে বলছি। রাতে উঠতে তো আমি ছেলে নিয়ে মরবো, ভালো খাদ্য আমার। বলছি তুমি যে এসছো আমার কাছে, আমার কাছে ভাত চাইছো, তা তুমি কি খেটে খুটে কি আমাকে দিয়ে গেছো? ওই মাঠে মুনিশ খাটতে যাও। আমি খাইতে এনে তোকে দেবো? আমি দুটো বিয়ে এমনি করেছি। কেন? আমি খাইতে খুঁটে এনে দেবো, আমাকে খাবে না। না তুই মুনিশ খাই যেতে পারছিস না। আমি যাবো এই ঠান্ডায় আমি মুনিশ খাই যাবো। তুমি যাবে না তো আমি যাবো? বাবা রে, শালা আমার সব ছোট্ট হয়ে যাবে, একেবারে ঠান্ডায় সব জড়ো সড়ো হয়ে যাবে। বিষ টানতে যাও, বিষ টানতে। আমি বীজ মাছ যাবো, যে আমার পোঙায় জং লেগে যায়, বীজ টানতে যাবো, আমি বীজ মাছ যাবো। তাহলে তুই তা যদি না করবে তাহলে আমাদের গ্রামের ছেলেরা যে কত পার্টি পঞ্চায়েত করছে, তা পার্টিতে ঢুকো গা, পার্টি করো গা। কি করবো? পার্টি করবে, পার্টি করলে কত গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব হবে। পার্টি? হ্যাঁ, পার্টিতে মেলা পয়সা চলায়, অনেক পয়সা। শালা পার্টি করতে গিয়ে আমার দেহ মাটি হয়ে যাবে না তো? না না, আমি পার্টি করবো, ভালো খাগি আমার। আমরা রাজনীতি করবো। আরে কেন করবে না? গরিব মানুষ। হ্যাঁ গিন্নি, কি গো? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ সেটা বল। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, না পায় না, মায়ের বোঙায় গিয়ে ঢো ঢো। হ্যাঁ গো স্বামী ঠিকই, ঢুরু করে, ঢো মানে না? হ্যাঁ মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই, করবে না। রাজনীতি করতে বেশ খেয়েছিস যাচ্ছিস, আমাকে রাজনীতি করতে। তা রাজনীতি বইজনী কেন বলছিলাম বলো তো? দুটো বিয়ে করেছো, দুটো বউকে সমান সমান না দিলে তাহলে দূর বউগুলো থাকবে তো? তোকে বিয়ে করা আমার লোকসান। তোর কাছে শুয়ে থাকা আর খ্যারের পাল্লুয়ে শুয়ে থাকা এক। এর মানে কুকুরের কাছে শুয়ে থাকলে 10টা ছেলে হইতে গো। তুমি হাসছো না, হাসছে দেখো দাঁত বাড়ি করে। তুমি আমার কাছে এসেছো, আমার কি আনন্দ হচ্ছে জানো? কেন বলো তো? কতদিন পর তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে জানো? তুমি তো আমাকে তার ভালোবাসো না, ছোট গিন্নিকেই একটু বেশি ভালোবাসো। ছোট বউটা নাই, আমাদের তোর কাছে মাস 6 আসি নাই, মনে করি না। তুমি কাঁদছো তোমার দুঃখে, আমার পন দিয়ে জল বেরিয়ে গেল। হ্যাঁ গো, কি গো? কোন দিয়ে আবার কেন জল বেরোয়? হ্যাঁ তোমার দুঃখ দে। ওরে আমার সম্মানী রে, তোর কত সম্মান ছিল আর তোর এখন কিছুই নাই। তোমার জন্যই তো আমি বাপের বেটি বলে এখনো তোমার ঘরে তোমার ভাত খাচ্ছি। তা বটে, আমিও বাপের বেটা, তাই তোর কাছে বসে আছি। কেন? হে ছোট বউ নাই? নাই। তোরা কি দেখছিস?
হারামজাদা বিয়ে কর গা না এইদিকে উকি মারতে আসছি কয়টা বিয়ে তো শালা চেহারা কত দেখো শালা তিনটে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কিছু কথা আছে ও মুখে বলতে পারি না বলে তোবা ওরে এখনই যদি ছেলে হয় আমাকে বলবে বাবা দিলে শরম লাগে কুহু কাহা আরে দিলে শরম লাগে কুহু কাহা দিলে শরম লাগে কুহু কাহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কিছু কথা আছে মুখে বলতে পারিনি বলি তোবা আরে দিলে শরম লাগে কুহু কাহা দিলে শরম লাগে যদি জানা জানি হয় ভালোবাসা কি করে হবে আমাদের মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কি করে হবে আমাদের মেলামেশা যদি জানা জানি হয় মেলামেশা হয় যদি জানা জানি হয় যদি মেলামেশা হয় মুখে বলতে পারি না বলে তোবা আরে দিলে শরম লাগে আরে দিলে শরম লাগে উড়ে গেলে হয় বারে জ্বালা কাছে এসে তুমি মিঠাও জ্বালা দূরে গেলে হয় বারে জ্বালা কাছে এসে তুমি মিঠাও জ্বালা যদি জানা জানি হয় যদি বুঝে মারবে ভাই যদি জানা জানি হয় ওকে লাগে আমার ভাইকে বলতে পারি না বলে তোবা দিলে শরম লাগে কুহু কাহা দিলে শরম লাগে ক্যা গুন্নু মান্নি আমার গুন্নু মান্নি তুমি যেই আমি বাপের বাড়ি চলে গেছি আর ঢপি মাগির কাছে পুক্কো ঢুকে গেছে ও লাউটো একবার ছিঁড়ে নেবো চুল কষা না না তুমি কখন এলে তোমার মা মরে নাই তো বললো বাবা আমার মা মরলে পর আমি 10 দিন বাড়িতে থাকতাম ভালো হতো না আমার এই শাশুড়ি মরে গেলে হয় আমার মা মরে যেত আমি 10 দিন আসতাম না আর বড় বউয়ের সাথে কুহু কাহা করতে না মনে কুহু কাহা ছিঁড়ে নেবো জানো তো আমাকে এই আমার দ্বিতীয় মাল এটা আমার দ্বিতীয় বউ সবাই জানে হ্যাঁ সবাই জানে হ্যাঁ এ পাড়ার লোক তো জানবে না বাবা পাড়া ছোড়া গণ্য পাড়া ছোড়া গণ্য তুমি যখন আমাকে বিয়ে করে আনলে তোমার কাকা তোমার জ্যাঠা সেও আমাকে বৌদি বলছে সবাই হ্যাঁ এসেই বলছে বৌদি কাকা বাড়িতে নাই তো আরে এই ছোড়াগুলো বলছে সবাই বলছে বৌদি কাকা বাড়িতে নাই হ্যাঁ আমি ওই যা হারে কত সুন্দর মেয়েটাকে নিয়ে এসে কষ্ট দিচ্ছে আরে হারামজাদা আমি কাকা মা বৌদি হয় হারামজাদাদের ব্যবস্থা করছি না তাহলে দেখো আর তুমি বড় গিরির কাছে ঢুকেছো
তোমাকে আমি ছেড়ে দাও। হ্যালো হ্যালো, লজ্জা লাগে না? কিসের লজ্জা না? হ্যাঁ, স্বামীকে তো টানাটানি করতে লজ্জা লাগে না? কেন লজ্জা হবে? বিয়ে করেছি, স্বামী এই বাড়ির বড় বউ, লজ্জাটা কিসের জন্য হবে? বললো বড় বউ বলিস না কেন? যার স্বামী যাকে পড়ছে না তা আবার বউ আবার কিলো? হ্যাঁ শোন, তুই যত গরম করছিস স্বামী স্বামী করে, যে আমি এই ঘরের বড় বউ, তোর স্বামী তোকে বাঁচিয়ে রেখেছে কেন? আর না হলে আমি বিয়ে করতাম, এই বুড়ো হুনুকে আমি বিয়ে করতাম। হনু বলবি না। কি বলবো? তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছি। মরণ নাই। ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো। ও লাউটো মাথায় টাক পড়ে গেছে বলছে দেবের মতো। কার মাথায় টাক পড়েছে? তোমার মাথায় টাক পড়ে নাই। কি পড়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, তুমি মরনি। আমি পাঁচচুন্দি ডন। আমি পাঁচচুন্দি ডন। কি ডনের কাজ করেছো? বাগদিপাড়া ছেলেগুলো আমার ভয়ে গায়ে মুততে দেয়। ও গো, তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে মুততে দেয় ছচ্ছর করে। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। তবে না তো কি? ও লাউটো বলছে দেবের মতন। যত ঝামেলা আমার বক্সের পুঙ্গায়, আমার তারটা কেটে দাও। ফেলে দেবে রে, ফেলে দেবে। তোমার তারটা কেটে গেলে দুটো বউ থাকবে না। দুটো বউ থাকবে না? না মনে ওরে, আমি মরদ, তাই দেখ একটা ইঞ্জিনে দুটো টলি চাই নিয়ে যাচ্ছে। ও লাউটো মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যাচ্ছে। অবশ্য আমি মরদ, শুধু মাইয়াতে পড়ে আছি, কোনো ছিঁড়ে নাই গো, না শুতে পারে না খেতে দিতে পারে। আই কি হয়েছে? ওর করে কিছু মনে করো না। না মনে করো, আমাকে গাল দিচ্ছে। গাল দিচ্ছে? দেখছো না কেমন বলছে, ঝগড়া করছে। তুমি যে এসে আমার কাছে বেশ করেছি, গাল দিয়েছি। কেন গাল দেবো না? তুমিই তো বলেছো যে আমার বড় বউয়ের বাচ্চা হয় না, দিয়ে অসুখে অসুখে আমার বউটা মরে গেছে। হ্যালো, তুই তো মরে গেছিস, তবে তো আমি তো বিয়ে করে এলাম। তুমি এরকম বলেছো? আমি মরে গেছি, ওই জন্য বিয়ে করে নিয়ে এসছো। যে গাছে ফল হয় না সে গাছ মরাই বটে, যার ছেলে হয় না সে মেয়ে মরালায়। হাগা মরালায়, ওই কালো মাসি বলবে মরালায়। আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে মেরে দিয়েছো। ওরাই বললে, তোর বউর মুখ দেখিয়ে সারাদিন ভাত হয় না, তোর বউ বাঁচা। আর আব্বাকে বাবা পাড়ার ছোড়াগুলো বলে কি বলে? মুখ তো নয়, জোড়া মন্ডা। একবার মনে হয় জলের সাথে মিষ্টি খাবো না, ওই বাড়িতে যাবো, বৌদির মুখে চুপু খাবার জল খাবো, চুপু খাবার জল খাবো। বাবা মাগি মুখে গন্ধ কত। আমার মুখে গন্ধ, এই জন্য কুকুরের মতো আমার পেছনে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি ঘুরে বেড়াই না, কুকুরের মতো ঘুরিয়েছো। ওই যে পাড়ার ওই যে কি প্রভাত বউ বলছে। প্রভাত কি বলছে? বলছে তোর বড় বউ তো তবু ভালো, হ্যাঁ, আর তোর ছোট বউ অত বড় বৈদ্য মেয়ে নাই। কে বলেছো? প্রভাতের বউ। হ্যালো হ্যালো সতীন, ভালো দেখতে পাই না। হ্যালো, তোমাদের হাতে ঝাঁটা নাই? এ মাগির মুখে দুবারই বেরিয়ে মারবা আমাকে। বাবি জাতা বংশের বিটি লয়, যে আমাকে মারবে আমি ছেড়ে দেবো। আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। যে ওদের সামনে এসো না, তোমার ভাতা খুব মেজে দেবে। এই সাংঘাতিক অজাত মেয়ে রে। এই না মনে, ওই জন্য তোমার কাছে থাকতে মনে হয় না। আমি অজাত মেয়ে, আর বড় বউ গিন্নি ভালো, বড় গিন্নি ভালো। হ্যাঁ আমি ভালো বলছি না, মানে ভালোবাসা নাই, তবু পড়ে আছি, দুঃখে পড়ে আছি গো। বয়স্ক মানুষ, ঝগড়া করিস না। কি ঝগড়া করবো না? তুই ঝগড়া করছিস। তুমি ঝগড়া করছো, দুটো বিয়ে করছো, তুমি না মনে সামলাতে পারছো না। হ্যাঁ গো, সামলাবে কি গো? এ বুড়ো মানুষ, রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, দুটো বিয়ে করে চলেছে। সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারছি না। কি ঠাড়ো করতে পারছি না? সেদিন অত লড়ালাম, একবার ঠাড়ো হলো কবে? সেদিনকে কবে? সেদিন পরশু দিন রাত্রিবেলা। কি ঠাড়ো? উমা রাতে শুয়ে আছে, লড়িয়ে যাচ্ছে গো, সারা রাত লড়াচ্ছি, তবু ঠাড়ো হচ্ছে না। একেবারে
কে বলছে আমার মান সম্মান আছে? আর আমরা বলবো না, পাঁচুন দিকে আমার মান সম্মান পজিশন প্রোটেকশন আছে। তাহলে তুকে কত তোমরাই শোনো ভাই। বল। কাকে বল তোমরাই শোনো ভাই? কেমন বসছে দেখো, মনে হচ্ছে ধান কেটেছে লারার ভুঁইয়ে হাঁকিতে বইছে, পুঙায় খোঁচা ভঙ্গিবে। সেই দিনকে পরশুদিন রাত্রিবেলায় এত পেটে যন্ত্রণা করছে, আমার পেটে যন্ত্রণা আমি ডাকতে পারছি না। ও কথা একবার ওঠো গো, এক গ্লাস জল দাও। তার নাম মনেকে লড়াচ্ছি, লড়িয়ে যাচ্ছি, তবু মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। মাথা ঠাড়ো? হ্যাঁ, মাথা ঠাড়ো কথা বলছি। তুমি কি ঠাড়ো মনে করেছো? আমি মনে করছি ও কি মনে করেছো? আমি আবার কি মনে করছে? তুই আবার মনে করছি হুড়কো ঠাড়ো নাকি? আর আমি যাতে আমার হুড়কো যাবে ঠাড়ো করবো নাকি? ও মাথা ঠাড়ো। সেই দিনকে রাত্রে কত পেটে যন্ত্রণা করছিলাম, তোমাকে কতবার লড়ালাম, তুমি একবার মাথা ঠাড়ো করে জিজ্ঞেস করলে কিন্তু কেন লড়াচ্ছ আমাকে? হবে না কেন? কেন? আমি ওই বড় বউ লেগে বললাম আর তরকারি দিস ওকে, হ্যাঁ মাকে ওরটাও খেয়ে নিলি। কেন ওকে দেবো কি জন্য? বাঁচবে না কেন ওকে দিতে যাবো কোন দুঃখে? সত্যিনকে আবার কেউ দেবে বলো তো? তুমি কেন্দ্র না, তুমি মন খারাপ করো না। কেনতে আর লাভ নাই, লো কেনতে লাভ নাই। শোন, দেখবি আর লুচির মতন ফুলবি না। লো আমি ফুলবো না, আমার স্বামী আমারও হবে রে, আসবে পালে। শোন, 3 বোঝা কাঠ মাঠ ঘাটে চলে গেছে, 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, আর 1 বোঝা আছে। যেতে যেতে আমি পটল তুলে দেবো। তুই আমার মরণ চাইছিস? মরো যাও, তুমি যাবে কখন? তোমাকে ছাড়বো তবে তো। ও দুজনে চেনে ধরে থাকবা? হ্যাঁ হ্যাঁ চল, তোমার কাছে থাকবো চল। হ্যাঁ, আমার কাছেই তো থাকবে। দেখ, ওইসব হবে না। আমার ঘরে এসেছে, একবেলা আমার কাছে ভাত খেয়েছে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে, আমার কাছে থাকবে। আজকে যখন এসেছো আমার ঘরে, আমি ছেড়ে দেবো? শোন গুণ্য মাননি, বলো। ওরে তোর তো গুণ আছে। হ্যাঁ, আমার কথাটা শোন। বলো। ওর ঘর আজ 6 মাস আসি নাই। হ্যাঁ, আজকে রাতটা ওর ঘরেই থাকি। কি? আজকে রাতটা ওর ঘরে থাকবে? আর আমি কি সারা রাত বাতা গুনবো? না, চালের বাতা গুনবো? বাতা গুনবো না, আঙুল চুষবা। আমি আঙুল চুষবো না, হবে আমার কাছে সারা রাত থাকতে হবে। এর ঘরে যখন এসেছি, হ্যাঁ, আজকে দুজনে এখানে থাক। ওর সাথে আমি থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে থাকবো, ও এক পাশে থাকবে, আমি মাঝখানে থাকবো। সারা রাত তুমি মাঝে পড়ে থাকবে, আর দুজনে আমার দুপাশে থাকবো। ঠিক আছে, তাই হলো, তোমার কথাতেই এলাম। সারা রাত তুমি আমার দিকে ঘুরে থাকবে, ওর দিকে পুঙা করে থাকবে। ওইসব হবে না, তুমি আমার দিকে ঘুরে থাকবে। আমার কাছে এসেছো, এতক্ষণ আমার কাছে ছিলে। দুটো বিয়ে যখন করেছি, দুজনের সমান ভাগ। সমান ভাগ? হ্যাঁ। কি সমান ভাগ করবে তুমি? এক রাত তোর কাছে থাকবো, এক রাত তোর কাছে। হ্যাঁ। আরে আমার যা হাত পা আছে, হ্যাঁ, এই সব অর্ধেক অর্ধেক ভাগ। ও, এই মাঝখান থেকে সব ভাগ? হ্যাঁ। থাকো। কে? এই যে কানের ফুটোটা। একটা কান তোর। হ্যাঁ, নাকের ফুটোটা। একটা নাকের ফুটোর। থাকো, মুখের ফুটোটা। একটা ফুটোর। এই মুখের ফুটোটা আমার, আর পন্দের ফুটোটা ওর। না মনে হাঁকবে, দেখবে, দা করবে করবে। মাগি ফুটো দুটো সে খুঁজছে, তাই হবে, তাই হবে। থাকো। তাহলে এই মাঝখান থেকে সব ভাগ। হ্যাঁ, একটা পা ওর, একটা হাত ওর। আমার এই দিকটা, ওর এই দিকটা। থাকো। কি গো? আর সেইটা 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 কি করে ভাগ করবে? সেটা তো একটাই। ওরে রাম জানে সেটা কার ভাগে পড়বি কে জানে, রাম জানে। বলো, সেই জিনিসটা তো তোমার একটা, আর এটা কি করে ভাগ করবে? ভালো খাগি সেইটা গো। কোনটা? সেই একটা। কোনটা? তোমার মনটা। তুমি কি মনে করছো? কোন একটা মনে করেছো? আমি মনে করছি আমি মনে করছি বাক্স চাবিটা, এত
একটাই তো চাবি। এ আমি কাকে দেবো কাকে না দেবো? এই যে যখন ভাবে, শোনো, যে যখন ভাগে পাবে পুক করে তালাই ভরে খুলে নেবে। সেই ভালো, তাই হবে। তাই সেই হবে। সারা রাত আমার দিকে ঘুরে থাকবে, আর ওর দিকে যদি না মনে ঘোরো, তোমাকে রাত্রিবেলা আমি মুখ চুড়ে দেবো। জয় রাধে রাধে। দুটো বিয়ে করে পড়ে গেছি গা দে, আমার মতো বিয়ে কেউ করি না রে। সারা রাত হারে গেছ মাকে টানাটানি করে মাই। দুটো বিয়ে করলে সকালবেলায় উয়াকে মুখ দেখবো, উয়াকে মুখ ইকে জ্বালায় পড়েছি রে। কালো মাসি তুমি হয়েছো না, এই মাঝামাখি কি বিয়ে দিলে দিয়ে আমার এই অবস্থা। আমাকে তো মাজা বলছো, নিয়ে তো এসেছো, দেখো ঠিক দেবে তোমাকে। বাবা আমাদের বংশ নাম আছে, কি নাম? আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে, আমি তার বিটি বটি। শোন, তোর ছেলে হয়নি বলে আমাকে বিয়ে করেছে, তা আমার কাছে থাকতে দে, দেখবি 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দিয়ে দেবো। কটা? 15টা। বাবরে, তো মানুষের বাচ্চা না তেলাপিয়ার বাচ্চা রে। শালা তেলাপিয়ার মতো পুকুর ছাপিয়ে দিবি। বাবা আমার মায়ের তো হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। হ্যাঁ গো, আমার মায়ের হয়েই যায়, হয়েই যায়। হবে যে তোমার মা স্বর্ণ ধানের মতো ফলন তো। শুধু বাবাটা মরে গেল দিয়ে বন্ধ হয়ে গেল। একটা বাবা করে দিতে পারিস? পঞ্চায়েত এখন সব দিচ্ছে, হ্যাঁ একটা বাবাও দিয়ে দেবে। পয়সা তো বাবা দেবে নাকি? মরে গেছে দিয়ে আমি লাস্টে টিকা। তো না টেকলেই ভালো হইতো। শালা তখন বিয়ে করলাম কপাল দোষে রে। ঠিক বনা মানে তুমি কেন না? তুমি আমাকে বিয়ে করে এনেছো না মুনা। ফিরে ফিরে ওই তো বুঝতো কেন না, না আমরা ছোট ছিটে না মেয়েটা কাজে না। কাজটা তো তোমার বাবার সাথে কি? তোমাকে বিয়ে কে করতে বলেছিল? আমি বিয়ে করতে কি না, আমরা কোনো ছরত নাই, আর বিয়ে করে চলে এনে দুটো। তুমি কেন না? খালি নাক দিয়ে ফোঁটা বেরিয়ে যাচ্ছে। শরীর খারাপ হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যাও না। দেখবে না তা হবে না, নাকে ফুটা বেরোবে, কত কি হবে। পয়সা খরচ করা দরকার নাই, সকালবেলা পেট সব গরম করে খেয়ে নেবা। আমার দরকার না, আমার শরীর একবার চাঙ্গা। তুমি চাঙ্গা মালি বটো, সেই দিয়ে যদি না হয় খাবো দাবো লাটা পট্টি করে শুয়ে পড়ে। জানলা লাগিয়ে দে। ওই টাকা ওইটুকু ছেলে আবার ওই মোবাইল তুলছে। কি ছবি তুলছে? ছোড়া আমার দুর্বল হয়ে গেছে, ছোড়া ছবি তুলছে। যা করবি যেন লেটটা ছাড়িস না। না মুন্না, লেটটা কি হবে? নেটে না, আগাম ছেড়ে দিস, তাহলে এরা ছেড়ে দেবে, তোর টাকা নেবে না। ওই জন্য বলছি লেটটা ছাড়ি। ও তাই বললো। তুমি আমি মেরে দেবো তোমাকে, খালি কেন্দ্রে দেবো, খালি কেন্দ্রে দেবো। ভেতর থেকে তো তোমাকে বলছো না, বলছি মেয়ে মুখ করিস না। করতে আছে হালো মরতে পারি না, অসুখ হচ্ছে মরিয়ে যা, পাল্লাই চুক্তি দেবে। আমার কেমন মরণ চাইছে? হ্যাঁ বলছে মরতে পারি না, বলবি মরে গেলে তোমার ভালো হবে তো। ঠিকই বলেছে, কেন বলবে? কি বলছো? না ঠিক বলছি। হ্যাঁ বলো, অসুখ নিয়ে বেঁচে থাকা কি দরকার? ঠিকই বলছি, কেন বলবি? তুমি একবার লড়বে না, একবার লড়বে না, হাত পা করে জড়ো করে থাকবা। হ্যাঁ
যাবো। আমি বুঝিয়ে দিচ্ছি গো। ভালো যাতে বোঝাতে একবার টেনে নিয়েছে। না মানে আমি বলছি বোঝাই না মানে বুক করে ঘুরে গেছে। আমাকে জল দে রে। হ্যাঁ গো জল খাবে? আমার বিয়ে গেছে, আমি আর বিয়ে করবো না রে, আমাকে জল দে। আমি আনছি জল, তুমি দাঁড়াও দাঁড়াও এক্ষুনি জল নিয়ে আসছি। আপনি বললেছে কি সারা রাত তুমি লড়বো না। আরে আর যেই আমি বোঝাচ্ছি আর বুক করে লড়ে গেছে। আর যেই লড়ে গেছে একবার বুকের উপর চেপে বসেছিলাম। স্বামীর বুকের উপর চাপবি? চাপবো না। তোমাকে কি বললাম তুমি চুপ করে শুয়ে থাকবে। আমার বড় বউ ভালো, বড় বউ ভালো। জল এনে খাইছে। জল খাওয়ালে তো কি হয়েছে, জলই খাওয়াবে, মিষ্টি ওর কাছে নাই। রাতে এ না খাওয়াগা আমার কি দরকার। আমি অত পিড়ি কিন্নি রে। কি কিন্নি? কি? পাটা চরচর করছি। হ্যাঁ সারাদিন মাঠে কাজ করেছি। হ্যাঁ পায়ে একটু তেল দিয়ে দে। ও পায়ে তেল নেবে? ও বাবা তুমি আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা স্বামী গো। লোকের 15টা করে স্বামী গো। আর তোমার পায়ে তেল দেব না? আমার মা তেল কিনে পাঠিয়ে দিচ্ছে, গোপাল তেল 1 শিশি। বলেছে জামাই শোবে সেই সময় একটু একটু ভাগ করে তেল দিয়ে দিবি পায়ে। যাবো তোমার পায়ে ভালো করে তেল দিয়ে দেবো। লড়বা না, যাচ্ছি। এইদিকে এইদিক ঘুরে থাকবা। কি হলো কি? জল এনে দিতে বলেছ, জল এনে দিচ্ছি। আমি আর কিছু করতে পারবো না। গরম জল করে দিবি। গরম জল করবো কি করবো? লড়বো না। আমি লড়বি নাই। এই দেখো তেল এনেছি, দেখলো দেখ সামনে সেবাটা দেখে নে। তুই মাখালো মাখা মাখা খেয়েছিস আর গত্তর বাকিছিস আর শুয়েছিস। একই তো বললি অনেকদিন ও চলে যাবে, বেশি দিন থাকবে না। যদি একটু মাখিয়ে সরষের তেল মাখিয়ে একটু শক্ত করতে পারবো। পায়ে ছাড়বো কেন লো ভাগ্যের জিনিস। রাখ রাখ, বেঁচে থাক না আমারও লাভ নেই। ওই আমার সোনা বউ রে, ও তুই কত ভালো রে। ভালোই তো। এই পাটা দিচ্ছ, এই পাটা তোমার বাবা দেবে গো। কোন পাটা? এই পাটা মনে কো এই জন্য আমার দেখতে ভালো লাগে না। এই তুমি যে একটু আগে বললে যে আমার সব ভাগ, অর্ধেক তোর দিকটা অর্ধেক ওর দিকটা, বাঁ দিকটা আমার ডান দিকটা ওর। ডান দিকে পাটা তো আমি দেবো না। আমার ভাগের পাটা আমি তেল দিয়েছি, ওর ভাগের পাটা ও পয়সা খরচ করে তেল আনবা দিয়ে দেবে। পাটা তো আমার, তোমার হলে বা ওর ভাগে পড়ে গেছে। ওর ভাগে পড়েছে, নিজে ভাগ করে দিয়েছো। তোর তেল নাই? আমি কোথায় তেল পাবো? আমার মারা আবার মারা তেল তোমার জন্য রেখে দিয়েছে, তেল এনে দেবো। হ্যাঁ তো তেল দিতে পারছিস না। আমাকে পা দিয়েছে, একটা পায়ে দিয়েছে, একটা পা চরচর করে মরে গেল রে। তুমি দেখো দেবো, আবার দিয়ে দেবো। কি করি রে? তুমি দেখো আবার বেশি করে দিয়ে দেবো। আরে এই পায়ে তেল, এই পায়ে তো তোর দিবি। বলা উঠো না মুনা গুখো গো। আমার তেল নিয়ে ওই পায়ে যাও। এত তোমার সাহস তোমার কে দিয়েছে? আমার মা তেল কিনে পাঠিয়ে দিয়েছে, সেই তেল আমার ভাগের পায়ে দিয়েছি। ওলা উঠো গুখো গো, আর ওর ভাগের পায়ে দিয়ে দিছো। বললে না মুনা তেল যদি আমি তুলে না নিতে পারি তা আমার নাম পাল্টি রেখে দেবে। আমি দেখলে কেমন বিয়ে করেছো, একটু তেল লেগেছে বলে এখন আবার কোথায় গেল দেখো কি অবস্থা করে। ও তেল এই পায়ে লেগেছে বলে বলছে তেল আমি তুলে নেবো। হ্যাঁ দেখো এই শালা কি জাতের মাল এনেছি রে। তেল গেছে, অনেকটা তেল গেছে। পা সজ্জা করো, ওই ডান পাটা এরকম সজ্জা করো না মনে দেখো।
করবি? আলু ছোলার মতন চামড়াকে ছুলে নেবো, যেটুকু তেল লেগেছে সেই চামড়াটা টেনে তুলে নেবো। ওরে আমার পা, ওরে সর্বনাশ হয়ে যাবে। ও কিন্তু এটা করিস না রে। গিন্নি, আমি আগেই বলেছি আমাকে রাখা কি করলে গো, কি করছে? ওরে বাপরে বাপ। আমি আগেই বলেছি আমার ভাগ্যের তেল ওর ভাগ্যে দেবে না। দেখেছো, একটা পায়ে তেল লেগেছে বলে ও আমার ভাগেরটা ছাল তুলে দিল। আমি ছাড়বো না, আমিও আসছি, তোর ভাগেরটা আমি কি করে দেখ জানো। বললো তুই যা করবি করবি, তারপরে আমি কি করবো সেটা ভেবে রাখ। আরে আরে আমি তো স্বামী, আমার পাটাকে একবার ছাব্বিতে কি হয়েছে? ওরে রক্ত ঝুঁজিয়ে পড়ছে রে। কাকাটা এই দেখো গরম জল করে নিয়ে এলাম। ওরে গরম জল দিয়ে দিলে রে। আরে পুরো মানুষ দেখো গরম জল টকবক টকবক করে ফুটছিল, আর সেই জলের রে ও পাইয়ে ঢেলে দিল। আরে ছাল চামড়া সব এক জায়গা হয়ে গেছে গো। ও গো তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না গো। বলো হরি, তোদের মজা লাগছে রে শালা। শোনো, তোমার পা জ্বলছে, হ্যাঁ জ্বালা পোড়া করছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো গো। ও গো আমার বুড়ো স্বামীটার কি হাল করলো গো, কতর কাকি ভাই কাকি। এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার ছামচারা দিলে তুলে। আমার মতো এ কাজ কেউ করো না। এ ভালো থাকি। কি হলো? বেশ করেছি। ও আমার ভাগেরটা ছাল তুলা দিতে যখন পারে, আমি কিসের জন্য দেবো না? আমিও এক বাপের বেটি, আমিও প্রতিশোধ নিয়ে তুলবো। এত সস্তা নাকি? আমি দিব, আমি মলম দেবো। কে মলম না দিক, তোমার জ্বলছে ঠান্ডা মলম দিয়ে দেবো। দাঁড়াও। মানে ও কাজ করিস না মা রে, আমি আর বিয়ে করব না। ঠান্ডা হয়ে যাবে, ও আমার ভাগ্যের পাটা পুড়িয়ে দেবে, আমি ছেড়ে দেবো। যেই পাটা ছাল চামড়া টেনে তুলে নিয়েছি, সেই পায়ে লঙ্কা বাটা দেবো। দেখ কেমন লাগে। বাবা তুলে রাও বাবা, ওরে শালা, ও শালা কপাল রে। এগো আর ঝগড়াঝাটি করবো না, আর করবো না। এখন তোমার মনে নাই আমাদের গ্রামে ঢালা পিটিয়ে গেছিল? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। মাগি যাবো কি করি, আমার ছাল চামড়া দিয়েছে তুলে। আর দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই
যাব না, আমি যাব না। কেন যাবে না? বাবরে তোরা দুজনাতে এমন মার মেরেছিস, আমি বাবার নাম গেয়েছি ভুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না। কেন? সরকার কি বলেছে জানিস তো? কি বলেছে? সামনে 2000 যারা 500 পায় তাদেরকে 1000 টাকা দেবে। শোনো, আমার সব মনে আছে, আমি ভুলে যাইনি। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি চলে যেত, বাপের বাড়ি চলে যেত, বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, স্বাস্থ্যসাথী আধার কার্ড যেন নিতে যেও না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। সব কাগজপত্র ঠিক করলি? তাই নাকি? ভুল হলে একটা কিছু দেবে না। তাই নাকি? সব নিতে হবে? আর কি কি নিতে হবে? আর কি নিতে হবে? স্বাস্থ্যসাথী আধার কার্ড, স্বাস্থ্যসাথী আধার কার্ড লিও জানো তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। হ্যাঁ গো, বলছি তুমি ছোট গিন্নিকে নিয়ে তাহলে বাপের বাড়ি যাও, সবকিছু নিয়ে আসো গা, আমি সবকিছু রেডি করি গা। ঠিক আছে? ওগো লক্ষ্মীর ভান্ডার পাবো, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, 2000। আর তুমি মরে গেলে বিধবা ভাতা। একটু বিধবা ভাতা নিলে ভালো থাকি। পার্টির মেম্বাররা বলছিল। কি বলছিল? বলছিল তোমার স্বামী মরে গেলে বিধবা ভাতা রানিং করে দেবো। ভালো মেম্বারটা ভাতার মারার লেগে রেডি হইয়া ভালো খাগে আমার। চলো, আমার বাপের বাড়ি একা যেতে পারবো না, তুমি সাথে চলো। এসো। ওরে আমারই তো লাভ, দুটো বউ 2000, আমি বয়স্ক ভাতা 1000। পুরো সরকারকে ফকির কই দেবো। যত টাকা আছে আমরা নিয়ে নেবো। তোর জন্য 3 মাসে 15টা ছেলে হয়। 15টা? তাহলে 5 কেজি চাল। শালা যত চাল আমার ঘরে ঢুকে যাবে। ঠিক বলেছো। চলো, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো তুমি এই ধারটা ডিউটি করবে, লাইন বে লাইন করবে। হ্যালো অফিসার, আপনারা চলে এসছেন? ঠিকঠাক যেন ডিউটি করবেন। কারণ গ্রামের মানুষ এসে এমন হট্টগোল করবে। দুয়ারে সরকার আজ এসে গেছে, সমস্ত মানুষজন এসে ভিড় করবে। বলুন। এই চলে যাচ্ছে স্যার। যাক শুনুন, আমাদের যে বর্তমান সরকার এই রবিবারে যে ছুটি দিনে বাড়িতে থাকবো তার উপায় নাই। আর কি করবেন বলুন? ডিউটি করতে হবে। সরকারি চাকরি যখন করছেন তখন সরকারের সেবা তো করতেই হবে। তা তো সমাজের উন্নয়ন করলে দেখা তো করতেই হবে। অবশ্যই অবশ্যই। যাক বসুন বসুন। বাবু সব ঠিক করে কি
লাইনে দাঁড়ান, সব লাইনে দাঁড়াবে এক এক করে। এক এক করে প্রত্যেকের কাজ নেওয়া হবে, কোনো চিন্তা নেই, আপনারা লাইনে দাঁড়ান। হ্যাঁ একদম লাইনে দাঁড়ান। আবার আবার আরে আচ্ছা দিদিমা আপনি একটু চুপ করে বসুন না। কিছু করেননি, এইভাবে ঠেলাঠেলি করছেন, হ্যাঁ লোক হাসাহাসি করছেন, ঠিক হচ্ছে কি? আপনারা চুপ করে দাঁড়ান না, চুপচাপ লাইনে দাঁড়াও, সবাই রবে এক এক করে। এই ঝামেলা করো না, যখন এসেছি ওরে দুয়ারে সরকারের হাতি এসেছে রে। তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ তোমার বড় আন্ডা প্যান হবে। কি মুশকিল বলছি তুমি কি পাগল? হ্যাঁ আমার পা লম্বা, আমার পা গোল। অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। বেশি মস্তান করলে তুমি পুলিশের চাকরি পেলে কেমন করে ভাই? হ্যাঁ আরে ছি ছি, যোগ্যতা বল, হারি যোগ্যতা। কি বলছি তুমি আমাকে? আমাকে লাইন প্রচুর লাইন দিতে হবে, লাইনে না এলে এখানে কাজ হবে না। এই যে মেয়েগুলো সেই ভোরবেলা এসে লাইন নিয়েছে, তুমি যেমন এক এক করে আসুন, প্রত্যেকের কাজ দেওয়া হবে। আগে পেছনে লাইন, সবার পেছনে। হ্যাঁ কার? তোমার ও পেছনে। আচ্ছা আপনি যে এইভাবে ঠেলাঠেলি করছেন, আগে আপনি কি জন্য এসেছেন এখানে? হ্যাঁ এই লক্ষ্মীর ভাঁড়টা দেন। লক্ষ্মীর ভাঁড়? আগে হ্যাঁ ওটা ছেলেদের জন্য নয়, ওটা মেয়েদের জন্য। কে? আগে ওই দুয়ারে সরকারটা কই? দুয়ারে সরকার কই স্যার? বলুন বলুন বলুন, বোঝান। আগে ওই সরকারটাকে একবার ডেকে দেন তো। সরকার দুয়ারে নয়, ব্যাপার হচ্ছে আমরা সরকারের লোক, সরকারি ডিপার্টমেন্টে আমরা চাকরি করি। আজকে দুয়ারে সরকার এসেছে, তাই আমরা সেই প্রতিনিধি হিসেবে এখানে কাজ করতে এসেছি। কিন্তু 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 ধরলে যে বললো কি বললো? বলছে দুয়ারে সরকার বসবে। আমরাই তো এসেছি বসাতে, এই তো বসেইছি তো আমরা। ও আপনার দুয়ারে সরকার? আচ্ছা আপনার সঙ্গে কারা এসছে কারা? ও আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এসছেন সঙ্গে করে? কোন মেয়ে? ঠিক আছে হয়ে যাবে, ওই তো দুটো মেয়ে। ওটা কার মেয়ে? আপনার মেয়ে? কার মেয়ে? আপনার মেয়ে তো। এটা আমার মেয়ে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দুটো মেয়েই তো বয়স কম। কেমন মেয়ে? আরে আপনার মেয়ে না এরা? এই দুটো আমার বউ। এরা লক্ষ্মী ভান্ডার নেবে নাকি? কি হলো? কাঁদে কেন? আমি খুঁজে খুঁজে লাইছি গো। তুমি হাসছো না কাঁদছো, কি করছো একটা বলো? দুয়ারে সরকারি ভাতার মূর্তি দেবে নাকি? সরকারি কি কাণ্ড দেখ দেখিনি। এসো কে আছে সামনে? এসো এসো, বলো প্রথম বলো। দাঁড়াও, তুই বলো। বলো তোমার কে? তোমার নাম কি? নাং বাবু। নাং বাবু। ওই আবার নাম হয়? হ্যাঁ ডাকে বলছি নাং বাবু। কবে? লাল বাবু, তাই তো? বাড়ি কোথায়? মানগড়। কোথা বাড়ি? মানগড়। তোমার বাড়ি মানকড়? হ্যাঁ তাই তো? পূর্ব বর্ধমান। পাচুন দিদি কি করছো? আরে ওখানে ছিল, এখন এখানে বাসিন্দা হয়েছে। কিছুদিন পূর্বে এখানকার বাসিন্দা হয়ে গেছে, ও তাই কাগজপত্র নিয়ে এসেছে। তোমার অসুবিধাটা কি? দাও, তুমি কি করো? আমি হোল বানাই। কি করো? হোল বানাই, হোল। ঢোল। ওই নাই ওইটুকু মাল বাজাও কি করে তুমি?
শালা দেখ ভাষা দেখ দিকে ঢোল বাজায় না বলে বলছে। আচ্ছা দূর সরকারে ওর ওই বাঁচানো বন্ধ করতে পারবে? হ্যাঁ না, কাগজপত্র জমা দিতে এখানকার বাসিন্দা হবে আর কি। ও তাতে তুমি ওই বাজাও। শালা ঢোল না বাজি কি বাজাইছে রে? তাহলে তুমি কাগজপত্র কি বাধ্যকর হিসেবে ভাতা চাইছো তাই তো? হ্যাঁ স্যার কি বলছেন হবে? হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র যথাস্থানে জমা করে দিলাম বা দেবো। হ্যাঁ তুমি পরে খোঁজ রেখো। ঠিক আছে, যাও যাও হয়ে যাও যাও তোমার যাও। এদিকে যাও। হলে বাজানো তোমার হল লাগবে না হানি এই শালা কোথাকার মাল সব উৎপাদ। এই মাগিরা বললাম তাড়াতাড়ি আয়, লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে, তোরা আমরা চুজবি। মাগিরা মানে বুক ভাই কি বলছে? সাবধানে হাত পা ছুটবে বলে দিচ্ছে। হ্যাঁ আগে না, ঠিক আছে ঠিক আছে। পরের দান কে আছে? আসুন 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 আসুন। আরে আরে ধরে তুলে দাও না। বলে হারি তোমার লাউর ওজন মরতে পারে। ও ভারে উঠতে পারছে না তো। বলো হ্যাঁ বলবো বলো কি ব্যাপার বলো। বাঁধতে পারছে না। এত লজ্জা কিসের? ওই লজ্জা ল্যাংটা হয়ে যাবে। স্যার বলবো। বলুন। আরে বলবেন না হ্যাঁ স্যার। বলুন। আমার মানে 10 মাস পেরিয়ে চলে গেছে, 11 মাস হতে চললো, এখনো হচ্ছে না। ওরে বাবারে বাবারে বাবারে। দূর সরকারি নাকি হাত ভরে বার করে তো শালা কি জানাই বুঝে দেবে। এটা দুয়া সরকার সুবিধে বুঝবে না। ও সব সমস্যার সমাধান। সমস্যার সমাধান। তাহলে দাই মায়ের কাজটাও এরকম করবি। হ্যাঁ, করতে পারি। তাহলে দুয়ারে সরকার হয়ে এই সুবিধাটা হয়ে দেবো। বলুন স্যার, আমাকে হইয়ে দিন স্যার। দেখো আমি আর যন্ত্রণা। এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আপনি হসপিটালে যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে? হ্যাঁ। তবে আপনারা কি করতে বসেছেন? আরে আমরা অন্য ব্যাপার আমাদের আশা করবে যাবে এখানে চলে এসেছে। আপনি এখনো বাচ্চা হচ্ছেন? এই স্বামী বাচ্চা এখনো আছে। কি নাম? ওই যে কি ওই যে কি কাগজে লাগায় রাম ঘোষ, রাম ঘোষ। পারেও বাবু। এবার কি বলো এখানে বলো কি ব্যাপার বলো। আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড কই দেখি, নামে ভুল আছে নাকি? আধার কার্ড? ভুল আছে। আধার কার্ড আধারে ছাড়া হবে না। দিনের বেলা আধার ঠিক হয়, আমার কাছে চলে যায়। এত বড় ভুল কি করে হয় বলো দেখি। হ্যাঁ কিরকম? আরে দেখেন দেখেন কি যা এ সাংঘাতিক ভুল তো। এ আন্ধারে বেরিয়ে গিয়েছে, তখন একবার ঝাড়া আন্ধারে বেরিয়ে গিয়েছে। কি করব স্যার? ওর নাম হচ্ছে হ্যাঁ মধু, আচ্ছা হয়ে গেছে চদু। শালার নামের কানুন দেখো। ঠিক আছে, তোমার কাগজপত্র জমা নিলাম। এ চদু মাগি, সংশোধন হয়ে যাবে, যাও। এ চদু, তোমার স্বামী চদু কুদিয়ে তোমাকে। যাও তোমার নাম। হ্যাঁ সংশোধন হয়ে যাও। শালা আন্ধারে ভুল। এসো তারপরে কি ব্যাপার? বাউল গান করে আমি শিল্পী কার্ড করে দিন একটু। বাউল? হ্যাঁ বাউল আরে গান দেখে তো করো। মনে হচ্ছে। দেখি দেখি আপনি বাউল শিল্পীকার। করেন না বুকি বুকি ডান্স? আচ্ছা দেখো একটা বাউল গান শোনাও দেখি কি গান করো তুমি? অডিশন দাও। আর প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা এ দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা এ দারুণ। এই, এটা বাউল গান? ওরে ওরে বাবা, এইটা যদি বাউল বলো পন্দে বাড়ি খাবা। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, এটা বাউল গান? এই বাউল গান তুমি গাও দেখি কি বাউল গান। এটা বাউল গান? হ্যাঁ। বাউল কাকে বলো শোন। এটা বাউল গান লয় স্যার। তুমি জানো নাকি বাউল গান? বাউল গান কি জানেন? কি? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত।
ছুটবে। চলো তুমি বাউল শিল্পী না তো শিল্পী কার হয়ে যাবে, যাও। কোনো হয়ে যাবে। আর একটা বিশেষ কথা ঘোষণা করছি, আমাদের দুয়ারে সরকার তো এসছি, আপনাদের সমস্যার সমাধান হবে। আরও একটা কথা বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই ব্যবস্থা করেছে, সরাসরি তার নাম্বারে ফোন করলে তিনি কথা বলবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। ঠিক আছে, আপনি আসুন। কি আমার একটা বড় ভুল আছে, এই দেখেন। কি ভুল? নামের ভুল আছে, নাম। সর্বনাশ। নাম হচ্ছে শান্তি। হ্যাঁ, দেখেন কি লিখে দিয়েছে। এই তো তালবেশ বাদে শান্তির জায়গায় খা। আচ্ছা, আপনাদের কম্পিউটার কি মুখ খারাপ লেখা থাকে নাকি? নাম হবে শান্তি, হয়ে গেছে খা। এ সারা সরকার বটে রে। ঠিক আছে ঠিক আছে, সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আপনি এখন আসুন। হয়ে যাবে তো স্যার। না, তুমি আর খান থাকবে না, তুমি না, তুমি আবার সত্যি হয়ে যাবা। তুই চুপ করে দাঁড়িয়ে থাকে না। কেমন হ্যাঁ, আমার নামে ভুল আছে। নামে ভুল? হ্যাঁ। এত ভুল কেন রে বাবা? সবই তো ভুল। হ্যাঁ, মামনি। হ্যাঁ, মামনি পাল। কি লেখা দাদা? মামনি পাল হয়ে গিয়েছে। মামনি না, উপরে মাল নিচ্ছে না। আমি ওই বয়ের গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কম্পিউটার মানে আমাদের নেকা জোকাই ভালো। কি হলো? ও আল্লাহ গো, ও দামাদ গো, কি হলো? ও দামাদ গো। এই মেয়ে খাচ্ছ কেন? কি হয়েছে? ওরে দামাদ, গোলাম এটা চুপ কর। হ্যাঁ, ভাষা ঠিকানা। হ্যাঁ, গোলাম এটা চুপ কর। চাচ্ছি, কি হলো চাচ্ছি? ভাই চুপ কর। আমি চাচ্ছি, আমি চাচ্ছি। তা ভাবি বলবো? হ্যাঁ। বাবা রে, ভাবি কি হইলো? ভাবি আমার স্বামী চেন্নাই কাজে গেছে, এখনো আসে নাই। সে 57 কাজে গেছে স্যার। তো স্বামী শাটারিং কাজে গেছে চেন্নাই? হ্যাঁ। তোমাকে ভাইলে? হ্যাঁ। ছেলেপিলে কটা? ছেলেপিলে তো 10টা, এখন একটা পেটটা আছে। সে চেন্নাই থাকে, তা তোমার এই শাটারিং কইল দিকে? না, চেন্নাই স্বামী থাকে, না ছেলে হইল কি করিয়ে? আল্লাহ দিছে বলেই হচ্ছে। আল্লাহ জানলা দিয়ে হয়ে দিচ্ছে, আর তুমি মাল কাকা করলি বটে বাবু। একটু করে দিন স্যার, ব্যবস্থা স্যার। আরে বলে দিন বললি তো হবে না, এসব ব্যাপারে থানায় যেতে হবে। বড়বাবুর সঙ্গে কথা বলো। বড়বাবু করে দিন স্যারকে বললে ব্যবস্থা আমার করে দিন। ব্যবস্থা করে দিন কেন? করিয়ে দেবো বললাম না। পুলিশ পারবে না স্যার। পুলিশ রাস্তা ঘিরতেই ভাগ। এখন রাস্তার জঞ্জাট কাটাইছে। আমি বলছি বড়বাবু বললে একটু আমার ব্যবস্থা করে দিন। যাও, এসো। এই বেলাতেই আমাদের হ্যাঁ, দেখ অনেকটা ফাঁকা হয়েছে, বেশ ও কাকা, এরপর তোমার দাঁত। আপনাদের লক্ষ্মী ভাঁড়টা কর, ভাঁড়টা বার করে দে। লক্ষ্মীর ভান্ডার তোমার জন্য নয়, বুঝতে পেরেছো? কেন কেন? মেয়েদের জন্য প্রযোজ্য। ওই জন্য তো আমি দুখান পিস এনেছি। এসো, কে আছে? এসো। দাঁড়াও, আগে আমার লাইন, আমি আগে যাই। হ্যাঁ, যা ভদ্র ভাষায় বলিস। কি বলবো? তো হইয়ে আমাকে লক্ষ্মী ভান্ডারটা দাও। পুরো যেই হয়ে যাবে, আর চিন্তা নাই। হ্যাঁ, আবার বিয়ে করবো গোটা মাছ 6। কি করবে? বিয়ে করবে? হ্যাঁ, কটা লক্ষ্মী ভান্ডার পাবো? আমাকে বসে বসে খাইতে পাবো আমি। স্যার, এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি আমি। হ্যাঁ, এই তো সব কিছু দিয়ে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী, পিতৃ পরিচয় সবই ঠিকঠাক আছে। স্বামীর নামটা, আধার কার্ড আছে তো? হ্যাঁ, স্বামীর নাম আছে। ওনার নাম হচ্ছে সর্বাণী মণ্ডল, স্বামীর নাম হচ্ছে হলধর মণ্ডল। হ্যাঁ, ঠিক আছে। আমার হবে তো স্যার? হ্যাঁ, অ্যাকাউন্টও ঠিক আছে। আমার পয়সা ঢুকে যাবে তো? হ্যাঁ, মাসে প্রথম দিকে ফলো করে দেখবেন, অ্যাকাউন্টে আমার ঢুকে যাবে। পয়সা ঢুকে যাবে। আমার পয়সা ঢুকে গেছে, চিন্তা নেই। থাক। আরে আমাকে কর, তোমাকেও করবো? আমার জন্যই তো হলো।
গুণমানি লেগেছে লেগেছে, ওরে ভাগ্য ভালো হয়েছে। ভয় লাগছে। কোনো ভয় নাই, বড় গিন্নি গেল, তুই যা। কি বলবো? তোরা একটু লড়বড়ে হ্যাঁ চল গিয়ে ভাই কায়দা করে বলবি। কেমন করে কায়দা করবো? ওই চশমা চকু বাবুকে হ্যাঁ গিয়ে বলবি আমার এই জি আমারটা ওরম করে বললেই করে দেবে। ওসব টাকাইছে দেখি দেবে। লক্ষ্মীর ভাঁড় দেবে কি, লক্ষ্মীর বানি টাকাইছে। এরকম করে যাবো তাহলে? মাগি সব কই টাকা তাহলে মনে হচ্ছে ঠাকুরতলায় বুঝে দিতে। তাহলে কি করবো? খুললে খাইলে যাও। হ্যাঁ এই যে স্যার হ্যাঁ আমাদের আসুন আসুন আসুন। এই যে স্যার। হ্যাঁ বলুন। আমার অত জোরে লাইট খুললে পড়ে যাবে। মাগি যা দিচ্ছে মনে হচ্ছে ইট ছুটছে। হাই কেমন করে? ও আমি এক সেকেন্ড আমার মুখে মনে হচ্ছে যেন ঢেলা ছুটছে। সামনে গিয়ে হ্যাঁ বলুন। ও স্যার তোর বস থাকতে দেবে না মনে হচ্ছে। মাগি তোর ভাঁড় ভেঙে দেবে না এক সেকেন্ড। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। তুই ও কথা আসতে গিয়ে বল। এই যে স্যার আমার এই যে স্যার। হ্যাঁ বলুন। আমার হবে নাকি দেখুন। আপনার কি কিসের জন্য দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার? আরে করেন কি? আরে মানুষ মাগি এই দিকটা বললে ও পুঙ্গাটা করছে। এই ভাই তোমার এই পোকাটা নিয়ে সব মুখে ঢাকাবা নাকি তুমি? না না যা 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 আমি তো বললাম ঘষতে ঘষতে। যা 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 হয়ে যাবে। শোনেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, কিন্তু হ্যাঁ আধার কার্ডে আপনার পিতৃ মানে বাবার নাম রয়েছে, কিন্তু স্বামীর নাম তো নাই। কেন আমার স্বামীর নাম আছে তো? না না, স্বামীর নাম নেই কাগজে। ও কাগজে নেই? আমি জানি তো, আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। যে গোবিন্দ হবে হোক, কিন্তু কাগজে আপনার স্বামীর নাম নেই। আধার কার্ডে থাকতে হবে। বললে দিচ্ছি তো, আধার কার্ডে নাই থাকলো আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ধনে গোবিন্দ নয়, ধনে গোবিন্দ। মাগি আমার ধনে গোবিন্দ চাপি বলছে আধার কার্ডে নাই। আধার কার্ডে নাই তো কি আছে, আমি অরিজিনাল স্বামী এনে ভরে দেবো। আপনি ঢুকিয়ে নিন। এই দেখুন অরিজিনাল স্বামী আমার। আরে ওই ঢুকি ওইভাবে ঢোকানো যায় না। না না কাগজে নাই দেখিয়ে দিলেন ঢুকিলেন। ওইভাবে ঢোকানো যায় না। যাই না। আপনি যে বিবাহিত তার প্রমাণ কই? কি আবার বিয়ে হয়েছে তো? আরে বিয়ে হয়েছে বলে তবে না, আপনি ও বা ওনার স্ত্রী না রেগনি সেটা তো জানবো কেমন করে? না রেগনি নাই ঢেগনি। আমি কি ভাষা বলছি না? আরে আপনাকে বাংলায় বলছি। আগে কি বলছেন আপনি? এই তো বিয়ে করেছে বাবারে, এত বড় সিঁদুর নিয়ে উল্লু উল্লু করে পরিয়ে দিয়েছে। দরকার নেই এক্ষুনি আরামা দিয়ে দিচ্ছি। আরে ওইভাবে সিঁদুর পরাইলে হবে না, ঠিক থাকতে হবে। আগে যে মেয়ে রয়েছে সেটা কে? ওটা আমার বউ। আর এটাকে এটাও বউ। দেখুন স্যার, মজা দেখুন। চলো হিন্দু বুদ্ধি আছে তাই, বুদ্ধি আছে, দুখানা লক্ষ্মীর ভান্ডার, কিন্তু কাজ হবে না। কেন? হিন্দু শাস্ত্রে একটা বউ, দুটো বউ ডকুমেন্ট নাই তো পারমিশন হবে না। তোর প্রথম বউটা পেয়েছে অধিকার, কিন্তু ওই দ্বিতীয় বউ অধিকার পাবে না, কোনো কিছু পাবে না। বঞ্চিত। কলমটা তো ঠিক নেই স্যার। হবে না, হবে না, হবে না। শোনো, ওই বুড়োটা বেশি বদ্ধ, ওর কাছে হলো না। কেটে বড় বড় চুল, ও ভালো বোঝাচ্ছে তোমাকে, ওর কাছে যাই। এই দেখো এই চুল কুমারের কাছে গেলে হয়ে যাবে। কত বড় লোকসান হবে রে, একটু কায়দা কইয়ে বললে রে। এই যে স্যার, ওই স্যার বলছে আমার হবে না, দেখুন উনি পারবে না, আপনি একটু করে দিন না। আমাকে একটু ধরে করে দিন, আমি কিছু বলবো না, ধরে করে দিন, যা লাগবে দেখো। একবার করিয়ে দিলে তো ক্ষতি নাই, একবার করিয়ে দিন। কি করবো? এই আমাকে করিয়ে দিন একবার। আমি পারবো না। কেন পারবে না? পারবে
জানেন না তো কি জন্য গেছেন এখানে? এখানে পঞ্চল করে দেয় না? এইখানে তো করতে এসেছেন, করে দিন। আমি দুর্বল, আমাকে একবার করে দিলে খুব খুশি হব। আমি দুর্বল, দুর্বল, দুর্বল। ওই পুলিশকে ধরে দেখ। এই যে বলছিলাম, আপনি তো পুলিশের কাজ করছেন, একবার আমাকে ধরে করিয়ে দিন না। ধরে করে দিলেই হয়ে যাবে। একবার 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 চেষ্টা করুন ধরে। এখন হবে না। কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। এখন করতে পারবেন না? কখন? বড় বাসনে করা যায় না। ওই তো বড় বাবুর সামনে করতে পারবো না। বড় বাবু আছে তাই। হ্যাঁ বড় বাবু চপ বুঝে তাতে দিয়ে দেবে, কাগজ কলম নিয়ে করে দেবে তো বড় বাবু। এই দেখো লম্বা ডান্ডা নিয়ে আছে, ওই সেবিক পুলিশের কাছে যাবো, ওর কাছে ওরা ডান্ডা দিয়ে এরম এরম করে না। এই যে আপনি তো গাঁয়ের মানুষ, করে দেন। আপনি তো আমাদের গাঁয়ের মানুষ, আমাকে তো চেনেন। হ্যাঁ চিনি তো। একবার আমাকে করে দিন। পারবে না বলছে, বড় বাবু আছে। ওই স্যার বলতে পারবে না, আপনি পারবেন কি? তাহলে একবার ধরে করে দেবেন। সাইডে আসো, সাইডে। নাই কি ও তো ওর হবে না। না ওর হবে না। তোমাকে বাড়ি চ, তো ভাত দিচ্ছি চ। আগে ওর হবে না, কারণ আমারটা তো হবে। আপনার আবার কি হবে? আগে আপনার কি হবে? কি হবে? রয়েস করাতা, রয়েস করাতা। বয়স্ক নয়, বরং বয়স্ক ভাতা। আগে হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব বয়স হয়ে গেছে আমার। কাগজপত্র দেন। আমি পেট পায়খানা করতে গিয়ে পেট চাপিয়ে ফেলি। আমি দাঁড়িয়ে মুছতে পারি না। কই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব কাগজপত্র দেন। মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, ওই জন্য হবে। হবে টাকটা পড়লো কি করে? আধার কার্ড, হ্যাঁ আমার কাগজটা হয়তো নিয়ে গিয়ে দেখুন স্যার, দেখুন ঠিক আছে। দেখেন বাবার নাম হয়নি তো? হ্যাঁ বয়স হয়নি। আপনার নাম? আগে আপনার নাম? আগে আমার ভালো নাম না ডাক নাম? না ভালো নাম। ভালো নাম? হ্যাঁ। ভালো নাম হলুদ হো, আর ডাক নাম ধনে গোবিন্দ। ডাক নাম ধনে গোবিন্দ। আগে ভালো নাম হলধর। আগে হ্যাঁ হলো ধর নয়, হলো ধর নয়, হলো ধর। হলধর। শোনেন, আগে বয়স তো কম আছে। কম বাড়িয়ে নেন। বাড়িয়ে নেবে? হ্যাঁ বয়স এখনো কম আছে। কত? 50? না না, আর 3টে শূন্য দিয়ে 500 করে দেন। করে দেন বলে তো সব কাজ করা যায় না। হ্যাঁ। কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ হবে না। না কাগজ না। হ্যাঁ ফেলে ফেলে গে। সময় ফুরিয়ে যাচ্ছে। কখন থেকে ঝামেলা হচ্ছে তাই না? মারবেন। কখন থেকে ঝামেলা করছে, কাজকর্ম ঠিকঠাক করতে দেয় না। দেখুন স্যার, দেখুন হ্যাঁ। কিছু কিছু মানুষ আছে ভাওতা বাজিয়ে দিয়ে পয়সা নেওয়া ধান্দা, কিন্তু না, দুয়ারে সরকার সঠিক কাজ ছাড়া আমরা করবো না। তাই আমি সকলের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, হ্যাঁ। যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদের সমস্যার সমাধান হবেই হবে, আর যাদের কাগজ ভুল তাদের সবই ভুল। চলো আগামী সপ্তাহে দুয়ারে সরকার হবে, তখন আমরা দেখবো। চলুন। দুয়ারে সরকার আমার দুয়ার তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ, একটা বিয়ে করেছো, আবার আমাকে করেছো, যে তার পরিচয় আছে, আমার কোনো পরিচয় নেই তোমার সাথে। না মনে তোমার জন্য আমার শোনো লক্ষ্মীর ভান্ডার হলো না। না মনে কাছে ছাড়বো না। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। মাকে বলেছিলাম, মা একটা তাল দিও, আমি তাল ফুলুরি খাবো।
দেখাচ্ছ পুরো উলা উঠো কালো পুঙ্গা বার করে কেমন শুয়ে আছে মরণ নাই উলাটো মরছাও না খাবাই তাল ফুলুরি খাবো না পুঙ্গাতে লাগিয়ে দেবো দেখ ও বো হেগে ফেললাম না কি রে কোন ভিজে ভিজে লাগছে আমারে গুনুমানি রে ওরে ওর সর্বনাশ হয়ে গেছে বেশ হয়েছে ওরে আমার মেয়ে আমার হেগে ফেলছে রে ওলা বাবা লো জি 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 গো এ বুড়ো কইনেছে কি গো কাপড় তোমরা হেগে ফেলেছে জল ছট করে শুকা জল ছট করে শুকা আমি উঠতে পারবো না হ্যাঁ তো বালতি নিয়ে ধুয়ে দে ওরে গরম জল কো ধুয়ে দে রে ওলা উঠো বুকে পা চাপে আবার মারবো বুকে পা দিয়ে শোনো দাঁড়াবো মা কালের মতন আমি গু ধুয়ে দেবো ওলা উঠো হেগে ভরিয়ে চল আমি তোমার গু ধুয়ে দেবো ওকে ধুইয়া দিচ্ছিস না বলে তুই মারবি ওকে বেশ করেছি কেন মারবি রে কেন মারবো না হেগে মুতে পড়ে আছে তা বিয়ে করে নেছে স্বামী হয় স্বামীর অধিকার নিবি স্বামীর অধিকার ফলাবি তা ধুইয়ে দিতে পারবি না আমার দায় কেটেছে কেন দায় কেটেছে মানে ওই বুড়ো স্বামীর গু ধুইয়ে আমার কোনো লাভ নাই কেন ধুবি না ধুইয়া দে স্বামী পারবো না তোর যত মায়া লাগে তুই ধুই দে না আমি তো আমাকে তো ধুতে হবে আমি বাড়াবো আমার স্বামী হেগে মুতা পরে থাকলেও আমাকে ধুয়ে দিতে হবে হেগে ধোয়া তো দূরের কথা রে আচ্ছা বয়েনে ভরে রোদে রেখে প্রতিদিন আচার ভেবে চেটে চেটে খাবো তাই নাকি হ্যাঁ রে তুই চেটে খাবি কই খেয়ে দেখা এক্ষুনি খেয়ে দেখা আরে তুই কি বলছিস খেয়ে দেখাবো এক্ষুনি খেয়ে দেখাবো দেখ কই দেখি এই দেখ দেখাচ্ছিস এই যে দেখো এই দেখ আমার স্বামী হেগ গেছে এই দেখ গু আমি নিলাম এই দেখ আর জন্য শুয়ো ছিল না কি বলো তো গু কাচ্ছে কি মিষ্টি কি হলো আর মানে হ্যাঁ বলো তুই আমার পায়খানা খেলি খাবো না তুমি আমার স্বামী বলে কথা তুমি হেগে মুতে পরে থাকবে তোমার যদি গুড় যদি নাই খেতে পারলাম তাহলে আমি দেখাতে পারবো আমাকে এত ভালোবাসিস দেখো আমাকে কেমন করে বলছে যে খাইয়া দেখা ওই জন্যই তো খাইয়া দেখালাম তোকে আমি খেতে দিই না মাছ ধর করেছি দিয়ে আমি আজকে বিয়ে করে এনেছি তাহলে হ্যাঁ আমাকে কত জ্বালান জ্বালিয়ে দিয়েছো বেরো কে বেরোবে হারাম জাতি ছোট লোক মাগি তোকে আমি ভালো মনে করে বিয়ে করে আনলাম ছেড়ে দিবি আমি বেরিয়ে যাবো ভাতারের বুকে পা বেশ করেছি নোংরা হেগে পড়ে থাকবে তো তোমাকে আমি ধুইয়ে দেবো হ্যাঁ বললা উঠো ধুইয়ে কত গন্ধ করছি না না ও পায়খানা খেলো আর তুই আমাকে মাছ বেরো বেরো ও আর জন্মে কুকুর ছিল নাহলে শুয়োর ছিল তাই চপাং চপাং করে গু খেলো আমি খেতে পারবো না শোন ও আমার চোখের সামনে আমার পায়খানা খেয়েছে তুই যদি আমার পায়খানা খাইতে পারিস তা জানো তোকে তোকে আমি বউ বলে মেনে নেব আমার দায় কেন্দ্রে ও লাউটা আমি তোকে ছববো না যতক্ষণ না ধরবে আর ওরে বাবা রে ও বাবা গো আরে কি মামা রে আমার বাড়ি ঢুকবি না আমার বাড়ি ঢুকবি না তোর বুকে একটু ভালো খাচ্ছি ওরে আমার বউ রে হ্যাঁ দেখো আমি তোমাকে কত ভালোবাসি তোমার ভালোবাসি বলে তোমার গু আমি খেয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ গো ওকে তো তাড়ি দিলে ঝগড়া করে মারধর করে ও আবার কিছু করবে না তো করবে থানা পার্টি পুলিশ করবে না তো ওই 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 কালো মাসি এই বুড়ি তখন বললো আমার বউটা মাঝা মাঝা বলে বিয়ে ও রে দোষ দেখো এই আমার গু খেলো আর ওই মাকে আমার বুকে বাহা দিচ্ছে চলো ঘরে চলো আমার বউ মজা হোক আমার বউ আমার বউ আমার বউ
আর আজ আমি ছুরি না, আজ আমি বুড়ি, আর বুড়িদেরও রস আছে। কাকা কাকে বুঝি বলি বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে হাতে বলছি সেই মিলছে। একটা মেয়ে জন্ম দিলেও দিয়ে মরে গেল, আর দিতে পারল না। ফটো তুললো, শুধু বলছে সরকারের পক্ষে তাকিয়ে বসে থাকো, বিধবা ভাতা নেবো, বিধবা ভাতা নেবো। কিন্তু আমার ভাতাটা কে দেবে? টাকালে পেট ভরবে। তাই তো বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, ও বধু হে, কমলা লেবু নামলা যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। যখন পেকে এলো, ওগো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, গাছের ফল গাছেতে রয়েছে। কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আমি এমনি বলছি না, আমার একটা মেয়ে হচ্ছে মেঘ, সেই মেঘ বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। তোর জামাই আমাকে ফুক ফুক করে বিড়ি খেয়ে যাচ্ছিস। হাটে একমাত্র মেয়ে তুই। হ্যাঁ, তোকে মানুষ করলাম, হ্যাঁ, কত কষ্ট করে মানুষ করে তোকে বললাম বিয়ে করি না তো চলে গেলি। হ্যাঁ, আর বলিস না মা, তোকে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করলি। হ্যাঁ করেছি তো, কিন্তু ওই তোর জামাই তো কাঁদছিস কেন? আমাকে কি মার মেরেছে রে মা, ওই জন্য চলে এসেছি তোর কাছে। মারবি না, মার খাবার জানিতে গেছি কেন? শোন, এমনি এমনি মানিনি, কি হয়েছে দেখ। লক্ষ্মীর ভান্ডারে দূর সরকার এসেছিল, গেছিলাম। এবার আমার নাম আছে আধার কার্ডে, ওর নাম নেই, দিয়ে পুলিশে মেরেছে। দিয়ে আমাকে বলছে চ, তোর হলো না, তোকে কেমন দেবো। আমিও বাড়িতে এসে আমার এত রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি দু কথা বলেছি, ঝগড়া করেছি, দিয়ে বাপ চলে আসছি। আর সেই সময় দেখছি ওই বুড়ো হেগে বসে আছে। পুলিশ এমন মান মেরেছে, হেগে ফেলে তো। বুড়ি বললে না, তখন তো মায়ের কথা শুনি না, মানে দিয়ে হেগে ফেলে রেখেছে। আমাকে বলছে যা ধুয়ে আন। বল মা, গু ধোয়া যায়? হ্যাঁ, এমন হেগেছে, কাপড় চোপড় লেগে আছে। দিয়ে ওর বড় গিন্নি এসে বলছে গু ধোবো কি রে? আমি দরকার যদি পরে ওর গু খেয়ে দেখাবো। মারে গু এরকম করে তুলে চেটে খেয়ে নিল। আর যেই দেখেছে তোর জামাই, ওই দেখে আমাকে কি মারে মেরেছে। বলছে আমার বড় গিন্নি ভালো, তুই গু খেতে পারলি না, তুই আমার গু ঘোচাতে পারলি না, আর বড় গিন্নি গু খেলো। দেখ তাহলে এই আমার ভালো, আমাকে ঘাড়ে ধরে বার করে দিল মেরে। গায়ে হাত দিয়েছে। ওই বড় বইতো তাহলে চল চল, তাড়াতাড়ি গিয়ে চল চল। খাওয়া দাওয়া তো করাই হচ্ছে না, চিন্তা করে আমি চিন্তা করছি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে, ঝগড়াঝাটি করে। আমার গায়ে নাই, গায়ে লোক দেখে নাই, আমার বুকে লাগছে যে ওই কালো মাসি সাক্ষী। গায়ের লোক বিচার করবে? তুমি যখন বিয়ে করলে ওরা বিচার করলে? বিচার করবে না, কি করবে? বিচার করবে না তো। বাবা বুদ্ধ, এই ঝাড়ের মাছ, এই ঝাড়ের মাছ, এই মাছ দেখো। বাবা বৈদ্য, বৈদ্য কি? আমি বৈদ্য? বৈদ্য বললো কি? তালা বৈদ্য, তালা শুনলো ওটা বড় বৈদ্য তালা ছোড়া, এত বড় সাহস তোমার করছি, মেয়েটা গায়ে হাত দিয়েছিস। আপনার মেয়ের গুণ শুনুন। চুপ কর বললো, ওই চোখ খুঁজে দেবো। আপনার মেয়ে শোন, বড় বৈদ্য তালা ছোড়া আমার মেয়ে,
কচি মেয়ে না না সারা রাত সব লোক জায়গায় শিশিরে জল পড়ে ঘাসের ডগে জল পড়বে শিশির পড়ে আমার মেয়ের চোখে কোনো জল পড়ে না এত বড় বৈদ্যুৎ আলোচনা বৈদ্যুৎ 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে আপনার মেয়ে তুই কি ভয় দেখে যায় 12 বৈদ্যুৎ 5টা আমার বাড়ি এসে আমাকে মাছ চাইছো শুনুন আপনার মেয়ে আমাকে বুকে যাচ্ছে মেরেছে আমি আইখানে করে বেড়েছি আপনার মেয়ে না ধুইয়ে আমার বুকে যাচ্ছি মারছে আমার এই বড় বউ আমার শর্মানি আমার পায়খানা খাইয়ে দিয়েছে আরো ধুইয়ে দিলে না আরে আট করি তুই জামাই বুকে লেতিছিস হালকা করে পাঁচা পিছিলাম হে মাগি আমি লেতিছি বলে আমি ভাতারে মাথা খেয়ে বসে আছি তো আবার বুকে লেতিছিস শুনুন শুনুন আমার বড় বউ যেমন পায়খানা খাইয়ে দেখিয়েছে ও যদি আমার পায়খানা খাইতে পারে তাহলে আমি ওকে লোবো আর লইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো শোন গুণমানি আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না এটা ব্যয় বাড়ি বলে কথা আমি তো মাথা নত করব না এখানে 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে প্রধান আমাকে ভয় করে ও যখন পায়খানা খেতে পারে তাহলে তোকেও খেতে হবে মা আমি স্বামীর ঘর কোবরা বাড়ি চ চোখে খুঁচুরি দেবো আমার বিশ্বাস হয়েছে না যে আমার বড় বউ পায়খানা খাই নাই আমাকে বই দিতে আমার চোখের সামনে খেয়ে দেখা দেখাবো না মানে তোর মেয়েকে খেয়ে দেখিয়েছি আমি আবার খাবো না চুপ কর হলো ঢাকবা জানি এই দেখলো খা দেখলো চুপ করতে ছড়িয়ে মাকে তুই চুপ কর হলো ঢাকবা জানি গাল ধারানি অত ঢং দেখাই না তুই তোমাকে শুকনো গু খাচ্ছিস আমার মেয়েও খাবে গুন্নু মাননি তুই তো সর মানে বৈদ্য বাবা বৈদ্য আমার মেয়ে গু খাবে তুই আমার চোখের সামনে পায়খানা কর তো আমি গু খাবো তোকে কে বললো বাড়ি চ খাবি না মানে আমি খাইতে পারবো না মা তখন বারবার করে মানা করলে যদি না খাও খেতে বড় এখনই পায়খানা কর আপনি মুখ ঘোরান টাটকা পায়খানা করলে খুব গন্ধ লাগবে রে তোমাকে চুপ আলোটা লেবি আমি কোন জায়গায় ভয় খাই না পরত করে আওয়াজ হচ্ছে রে স্বামীর ভাত খাবি খালো মানে যদি শুকনো গু হতো কি একটু শক্ত আটা গু হতো ডাব করে নিতাম দেখ ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম মারে কি খাওয়া খাইয়েছে পাতলা পায়খানা করেছে বাবা ও তুলবে সারা হাতে লেগে যাবে গন্ধই মরে যাবে মা খাবো না পালিয়ে যা ওগো খেতে পারবে না খাবে না কিলো হ্যালো আপনি বলেছি বাড়ি চলে যাবো গু খাইয়া মা বিটিতে বাড়ি চলে যাবো কি বলছিস তুই আমার মার 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে আমার মায়ের মাথা আমি নিচু করতে দেবো না মারে গু খাবো খুব গন্ধ লাগবে রাগটা চেপে ধর মা তোর মান সম্মানের জন্য খাচ্ছি নালে জমেছে গো লাল লাল হয়েছে মা নাকটা চেপে ধর মা খা ভালো করে খা বাবা রে কি গন্ধ গো হবে না ওরে বাবা হবে না মনে হচ্ছে 7 দিন পেটটা পচে গেছিল গো হবে না শুকুই মাছ শুনুন আগে ব্যয় বাড়ি বলি কথা
তাই বাড়ি বলে কথা ঢং করি না, আমাকে খেয়ে এলে ভক্তি ভরে না খেলে হবে না। মা পায়খানা, মা না পায়খানা তো চুল রে মাকে ছড়িয়ে চেটে 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 গেল, চেটে চেটে খা। তো বমি করছি কেন? তা তুই খালি তখন গন্ধ লাগে নাই? হ্যাঁ গন্ধ লাগবে না যে কেন? আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর আসল গু, বুঝতে পারলে না? না আমি যেটা খেলাম সেটা নকল গু, ও যেটা খেলো সেটা আসল গু। মানে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছিল, মাকে ফোন করেছিলাম, একটা তাল দিয়েছিল, সেই তালের মাড়িটা মেরেছিলাম ফুলুরি খাবো বলে। আর সেই তালের মাড়ি ফুলুরি খাবো বলে আমি 19 সালে যাচ্ছিলাম, আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিল না, দিয়ে আমি আর তোমার ওই কালো পুঙ্গা দেখে খেতে পারবো না বললে আবার ওই তালের মাড়ি তোমার পোঁদে মেরে দিয়ে চলে গেল। তাহলে সেটা গু ছিল না? গু ছিল না। ছুরি এলো, তোমাকে মারধর করলো, দিয়ে আমাকে বলছে গু খা। ওই জন্য আমি তো জানি যে এটা গু নয়, ওই জন্যই তো খেলাম। দেখো ওই যে আচার করে রেখে দেবো। আরে বারু বৈদ্য তাহলে শোনা, তাহলে দেখ তোকে কে বেশি ভালোবাসে দেখ। ওই সামান্য কালো পুঙ্গাটা দেখে খাইতে পারেনি, আর আমি টাটকা গুমা পাইখানাতে চুলকুল সব বেরিয়ে গেছে। ছোট গিন্নি সত্যি করেই তোমাকে ভালোবাসে, আজকে দেখো ঠিক ও সত্যি করেই গুটা তোমার খেয়ে নিল। তোর মনে পাপ আছে বলেই তোর ছেলে হয় না, তোর মনে পাপ আছে বলে তোর ছেলে হয় না। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, হ্যাঁ ভালো তো। তোমার টাটকা গু খেয়ে নিলাম।